করতে পারবো। হ্যাঁ রেডি বাবা? রেডি। ওই রকম কাঁদতে হবে কিন্তু। 1 2 3 স্টার্ট। ঠিক আছে, এইবার তোমার শ্বশুরের জব্দ করবো। ওগো তুমি কোথায় গেলে? সংসারে আগুন ধরে গেছে, চলে এসো। কি হয়েছে কি? তোমার পদ্ম পাগলা হয়ে গেছে, গামছা পরে আবার রোডে ছুটবে। কেন? তুমি লক্ষ্মী নিয়ে চলে এসেছো? আসবো না, যেখানে টাকা দেবে না সেখানে আমার লক্ষ্মী থাকবে না। ভালো কথা, জামাই তো বাড়িতে এসেছে। এসেছে? হ্যাঁ। গোল ঘরে থাকা জায়গা করে দাও। আচ্ছা। 4টে খেতে দেবে, ডাল আলু ভাতে, আলু ভাতে ডাল। হ্যাঁ। 100 গ্রাম আলু ভাতে দেবে, 100 গ্রাম শুকনো লঙ্কা ভাজবে, হ্যাঁ। আলুর সাথে মেরে দেবে, জামার খেতে দেবে, জ্বালায় জলুক শালা। দিদিরা জামাই যতটা হচ্ছে দেখো, খালি ডাল আলু ভাতে ডাল। হ্যাঁ। 4 খানা। হ্যাঁ। ভাত পাবে না? ওটা ফ্রি। ও ভাতটা ফ্রি? হ্যাঁ। জামাই খেতে আসেনি, কি করতে এসেছি? তোমার ওর অভিমান করে। হ্যাঁ। জামাই তো বিষ খেয়েছে, গালে নালে শিখেছে, তাকে দেখো। শালা মেয়ের আবার বেদো মরুক। কি মেয়ে নতুন করে বিয়ে দেবে? হ্যাঁ। শোনো, তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ কখনো দেখেছো? ওরে কতদিন ভোটকা জীবনে কোনো ঘুঘু নেই রে। এই যে নাচা বন্ধ হয়ে যাবে। কেন? জামাই যখন বিষ খায় তার আগে বারাইপুর থানাতে বিষ কল করেছে, পুলিশ এলে বলে কথা নেই। পুলিশ? বারাইপুর কেন? পশ্চিমবঙ্গের কোনো পুলিশ গায়ে হাত দিতে পারবে না। খাইকার সঙ্গে 50,000 টাকা দিছি, পুলিশ দাঁড়িয়ে থাকবে, নদী ভোটকে শুধু হাত খাবে, নিচে যাবে। এই যে তোমার নাচা বন্ধ হয়ে যাবে, তার আগে বলো মেয়ে কোথায়, মেয়ে কোথায়, তাই বলো মেয়ে কোথায়। ওমা তোমার জামাইকে ফোন করছি, হ্যাঁ। ফোন ধরছে না, আমি টেনশনে মরে যাই। ও মা বলবো কি মা, আজকের তোর কপাল পুড়েছে। ও মা বলবো কি মা, আজকের তোর কপাল পুড়েছে। ও মা জামাই আমার বিষ খেয়েছে, জামাই আমার বিষ খেয়েছে, মোবিল পুড়ে যেতে হবে পোষমাদান করতে। ও মা বলবো কি মা, তোর আজকের কপাল পুড়েছে। ও মা বলবো কি মা, তোর আজকের কপাল পুড়েছে। ও মা তুই খাচ্ছিস কেন? তোর শীতের শীতের মুখে যাবে, ভালো করে খা। ওদিকে তাকিয়ে দেখ, জামাই বিষ খেলছে, গালে না শেখাতে দেখ। না ও স্বামী গো, তুমি পিছনে ঘুরে মরলে কেন গো? ও মা জামাই যখন মারা যায় বারবার এই কথা আমার কাছে বলে গেছে, জামাই নাকি পিছনের সমস্যা ছিল রে মা। ও তুমি দাঁড়িয়ে আজকাল পুলিশ আসবে, কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে চলে যাবে তোমার। হ্যাঁ তো পুলিশ? হ্যাঁ। তুমি আমার ধর্ম মা, হ্যাঁ। তুমি আমার নিজের মা। আমি মা? তোমার পায়ে ধরেছি, পুলিশ দেখলে আমার শরীরটা বড্ড কাঁপে। শোনো, এ যাতে আমি তোমাকে বাঁচাতে পারবো না, তোমার সঙ্গে তোমার রইলো। পদ্ম হালকা করে কাপড় তুলে চললো। তো তুমি আমার ধর্ম মা, না না নিজের মা, তোমার পায়ে ধরছি, আজকে দিনে বাইচে দাও। আমি বাঁচাবো? আমি বাঁচাতে পারবো না। ওই পুলিশ আসছে, ওই পুলিশ এলে বলে কথা বলে, ওই পুলিশ এলে বলে কথা বলে। ও শালা নিজের লাইনে নিজে মারছি রে। পুলিশ না মারিস বলো তুমি। এই বলছিলাম ননি ভট্ট কার নাম? ননি ভট্ট? হ্যাঁ, ননি ভট্ট আমার দাদার নাম। তার তোমার নাম কি? আমার নাম গাবচে ভট্ট। এই যে গাবচে ভট্ট তো কোনো সময় শুননি। আচ্ছা মহিলা, হ্যাঁ তুমি বলতে পারো ননি ভট্ট কে? আমি সব বলতে পারবো, তার আগে বলুন তো আপনি কি? আমি? হ্যাঁ। আই এম পুলিশ। কোন থানা চাকরি করা হয়? কেন ওই বারাইপুর থানা 5 বছর ছিলাম। আচ্ছা, বড় বাবু আমার কাজ থেকে কান ধরে হিরির করে বার করে দিল। তা এখন কোন থানা পোস্টিং আছে? এখন আছে আমি কুলপি থানা। তা চাকরি বাকরি ভালো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ মাইনে মতো বুঝে পাচ্ছেন? হ্যাঁ, মাইনে মতো বুঝে পাচ্ছেন? মাঝে মাঝে হালকাতা করতে হচ্ছে। এখানে কেন এসেছেন জানেন না? এখানে আমি কি করতে? ওটি তাকে দেখুন, বিষকা রোগী গালে নালে সেখানে মেয়ে কাঁদতে দেখো। এই হ্যাঁ তো ও স্যার আমার কি হলো? ওই দেখে শালা খেনা মতো বুঝাইছে না। তুই আমার থাকতে না যাই। এই মাছে, এই কান্না বন্ধ করো, গালে মতো বহাই শুনি। থাক, বাচ্চা আমি নিতে পারবো না, থাক। গালে মতো বাইরে দাও, চুপ করো। আর দাও করছে। ও বাবা কি? ও বাবা গালে দিয়ে গেজা মারে করছে। স্যার ব্যবস্থা করুন। ও বাবা চোখ কুয়ার করেছে যে বলি। বলো আমাদের হবে বলো, তুই 5 গাড়ি ফোন করে বলো, আমার দ্বারা হবে না। এই মাছে, স্যার এই ননি বড় কার নাম? ও স্যার ননি ভট্ট তো আমার বাবার নাম। তোর বাপ কোথায়? ওই তো দাঁড়িয়ে আছে, ধরুন। ছাড়বো না। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আমার থানায় ধরে নিয়ে যাও, দুঃখ দিই। আচ্ছা একটা কথা বলি স্যার? বলো। তোমার এক সাইডে ঘুম নেই কেন স্যার? এই ব্যাপারটা, এই গোপের ব্যাপারটা কি খুলে খালি বলতে হবে? হ্যাঁ তাও বলি শোনো। বলুন। একদিন আমার ডিউটি পড়ে সুন্দরবন জঙ্গলে। আচ্ছা আচ্ছা। এমন সময় ডিউটি করছি, হ্যাঁ। ডিউটি করতে করতে গাছের মাথায় উঠে ডিউটি করছি। গাছের মাথা? হ্যাঁ।
আচ্ছা শালা পাখি বলি যে স্যার বলছিলাম কি হ্যাঁ। আপনি পুলিশ মানে বহু জঙ্গলে যেতে হয় হ্যাঁ। বহু জঙ্গলে ডিউটি করতে হয় Forest হবে। আফ্রিকা জঙ্গলে কোনদিন গেছেন? আফ্রিকার জঙ্গল হ্যাঁ। হ্যাঁ মানে কোনো সময় চোখে দেখিনি আচ্ছা। বড়রা বলতে শুনতাম আচ্ছা ঠিক আছে তারপর কি হলো? তারপর গাছে ডালে উঠে ডিউটি করতে করতে হ্যাঁ। আমি ঘুমিয়ে পড়েছি যে ঘুমিয়ে পড়েছি হ্যাঁ। শালা কোথায় ছিল গর্ভবতী বাপ গর্ভবতী বা? হ্যাঁ একবারে গোপে এসে হাতা মারলো শালা